বলছেন, হে অর্জুন, আমার সাক্ষাতে যারা নৃত্য করে নাচে আমাকে ক্রয় করিলাম। আমি এত প্রসন্ন, তারা নাচতে পারে ভগবানকে। সাধারণ জিনিস নয়, ঠাকুরের সামনে নৃত্য করা সাধারণ কথা নয়। যেমন নাম সংকীর্তন সাধারণ কীর্তন নয়, পলকের প্রেম তো নাম সংকীর্তনই প্রেম, প্রেম অন্য বস্তু নয়, নাম সংকীর্তনই প্রেম। আর নৃত্য যারা করে ভগবান বলছেন আমাকে ক্রয় করিলাম, আমি তাদের কাছে বিক্রয় হইয়া যায়। ওঠে না, সকলে পারে না। যেমন কীর্তন, যেমন আমি কিছু করতে পারি না, না গাইতে পারি না বাজাইতে পারি, তবে শ্রবণে মঙ্গল, শ্রবণ মঙ্গলম বলিয়া যে শুনি, এটাই আমার আনন্দ। কি করবো, গাইতে পারি না। কিন্তু নৃত্য যারা করে তাদের উপরে আর কিছু নাই, তার উপরে আর কিছু নাই। রাস রাস কৃষ্ণ যে রাস করলেন, রাস কিরকম নৃত্য, নাচা নামে রাস। রাসে রাধা কৃষ্ণ সখীগণ নৃত্য করলেন, আনন্দ রাস। যত লীলা কৃষ্ণের, রাসের মতো লীলা আর নাই। যত লীলা করেছেন কৃষ্ণ, রাসের মতো লীলা আর নাই। কেন এখানে কেমন নৃত্য, নাচ গান, নাচ গান আর কি আছে? এই নাচ গানটাই ভগবানের অধীন। আর ওরা জীবন ধন্য, ওরা নৃত্য করতে পারে, তাদের জীবন ধন্য। ভালো কথা। তবে রাধারানী চিত্র আছেন, প্রকট আছেন, ব্রজে নৃত্য করা আর বাইরে, ব্রজের বাইরে নৃত্য করা আকাশ পাতাল পার্থক্য আছে। ব্রজের মতো ভগবান কোথাও থাকেন না। বৃন্দাবন পরিত্যাজ্য বৃন্দাবন ত্যাগ করিয়া আমি কোথাও যাই না। বৃন্দাবনে তিনি সর্বদা থাকেন। এই বৃন্দাবনে যারা কীর্তন করে, বৃন্দাবনে যারা নৃত্য করে, ভগবান যত প্রসন্ন হন, অন্য জায়গায় ব্রজের মহিমা। ব্রজে কিছু করো না করো, করিয়া থাকো, ব্রজবাস, ব্রজবাস গোবিন্দ সেবন। কতগুলো গেল, ব্রজে বাস করার নামই সেবা। সেবা করো না করো, যেমন প্রিয় পুত্র বাবার কাছে থাকে না,
সে থাকে বাবা প্রসন্ন এইরকম তারা রোদে বাস করে তাদের প্রতি তোমরা গৌর দেশ হইতে আসছো গৌর দেশে প্রচার করো কি প্রচার অন্য কিছু প্রচার নয় মানুষকে হটাও বৃন্দাবন কেউ খাইতে পারে না সে ভিখারি আরে বাড়া দিয়া বটাই আরে বাড়া দিয়া বটাইতেও এই ব্রজে এমন জন্ম হবে না এমন যুগ মিলবে না এমন মনুষ্য জন্ম আর মিলবে না ভাগ্যক্রমে মিলে গেল না না ভাগ্যে মিলে না ভগবান কৃপা করি আমাদের এই জন্ম দিচ্ছে মনুষ্য জন্ম আমরা যে রোজে আসতে পারছো এ কৃপা জ্বালা গেছিল আর আমরা বাঙালি রোজে আসতে পারে মৎস্য বুঝি বাঙালি মাত্রই তো মৎস্য বুঝি মতন প্রসাদ বুঝি এরা কি রোজে আসতে পারে এই যে 84 পরিক্রমা করছে যে এরা সবাইকে প্রসাদ বুঝি আসবো বলতে মহাপ্রভুর কৃপায় আসছে সাধারণ স্থান দিবে না বাঙালিকে পঞ্চমীকে মহাপ্রভু বলতে দিতে হবে মহাপ্রভুর বাক্য মহাপ্রভুর কৃপায় আসছে আমরা বাঙালির ভগবান মহাপ্রভু মহাপ্রভু আমাদের বাঙালি করে ঠাকুর মহাপ্রভুর কারণে আমরা বাংলাতে আসতে পারি আমাদের ব্রজে আসতে দিত না মহাপ্রভুর কৃপায় রাধারানী স্থান তখন দিছে কতবারও মানুষ সবাইকে ডাকো জীবন দৈন্য করো এই জন্ম আর ভাবে না এই দৈন্য কলিযুগ ভাবে না এই কলিযুগ কত শত কলিযুগের পরে এই কত শত কলিযুগ যায় তারপরে এই কলিযুগ আসবে মহাপ্রভু দৈন্য কলিযুগ দৈন্য কলিযুগ দৈন্য হয় না কোনো কলিযুগ দৈন্য নয় একমাত্র এই মহাপ্রভুর যুগ দৈন্য কলিযুগ তখন ভাইছো যখন জীবন সফল করো বড় উপকার ঘরের উপকার করো কি মানুষকে ভাত কাপড় দিলে উপকার হবে না টাকা দিলেও ভগবান হবে না কোনো উপকার হবে করবার সামর্থ্য নাই আমাদের মনও নাই আমারও বাচ্চা আমার প্রাণ বাচ্চা মানুষকে বলো বলে বৃন্দাবনে যাও রাধাকুণ্ডে যাও আমাদের খাবনের তাকনের বরণ ভূষণের কোনো অভাব হবে না